মানুষগুলো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়েছে। আমরা আশা করি আমাদের নেক্সট যে সবাই মিলে যে কাজটা করতে হবে, শিক্ষায় আমাদের এই অঞ্চলকে আমাদের অগ্রগণ্য হিসেবে তুলে ধরতে হবে। আমরা এই দিক থেকে একটু অন্যান্য কুমিল্লা বা অন্যান্য ঢাকার চেয়ে আমরা একটু পিছিয়ে পড়েছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যে যারাই যেখানে লেখাপড়া করবে, বিশেষ করে সম্ভাবনাময় যেসব তরুণ আছে, তাদেরকে আমরা যে যে অবস্থায় আছি আমরা তাদেরকে হেল্প করবো। বিশেষ করে এই প্ল্যাটফর্মটা কাজে লাগাতে পারি। এখান থেকে সেই সমস্ত মেধাবীদেরকে আমরা বৃত্তি, বিভিন্ন রকমের গাইডলাইন, তারপরে কাউন্সিলিং, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখে আমরা আর্থিকভাবেও তাদেরকে আমরা হেল্প করতে পারি, যাতে করে তারা বিশেষ পরীক্ষা, কোচিং অন্যান্য দিয়ে যাতে নিজে ডেভেলপ করে দেশের জন্য তারা ভূমিকা রাখতে পারে। তো এই বৃহত্তর বরিশাল ফাউন্ডেশনকে আমি অনুরোধ করব যে সবচেয়ে শিক্ষার দিকে তাদেরকে মনোযোগী হতে হবে। শিক্ষিত করে তুলতে পারলেই ওই এলাকা উন্নত হয়, ওই জাতি উন্নত হয়। বেটার এডুকেশনের জন্য যা করণীয়, আমি এই সংগঠনকে অনুরোধ করব আপনারা একত্রিত হয়ে বিভিন্ন যারা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে যারা শিল্প বাণিজ্যে অগ্রসর হয়েছেন, বিশেষ করে শিল্পপতি আমাদের অঞ্চলে খুবই কম, আমাদের গ্রেটার বরিশালের শিল্পপতির সংখ্যা খুবই কম। তো যারা আছে, যারা আর্থিকভাবে সক্ষম, তাদেরকে একত্রিত করে এই সমস্ত মেধাবীদের বিভিন্ন অঞ্চল থেকে যারা ঢাকায় অবস্থান করে, তাদের গার্ডিয়ান নেই, অনেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, গাইড দিতে পারি, আমার মনে হয় আমাদের একটা বেটার একটা সাকসেস আসবে। এই প্রত্যাশা রাখবো। আর আমি পারাবো না, এমনিতেই বিলম্বে এসেছি। যারা আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নাম আমি উল্লেখ করলাম না, আশা করি পরবর্তীতে আমার সবার সাথে কথা হবে। তবে একজনকে আমি খুব ভালো করে চিনি, অনেক বিচক্ষণ মানুষ, বরগুনার কৃতি সন্তান, এবং উনি একজন লয়ার, তার একটা ল কলেজ আছে। এই ভাই আমাদের মঠবাড়িয়ার কৃতি সন্তান, মেধাবী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সে আমাদের মঠবাড়িয়া কল্যাণ সমিতির অর্থ বিভাগ সম্পাদক এবং খুব অ্যাক্টিভ একজন মানুষ, এবং সে আমার 14 আসন ইলেকশন করছে। বাট ইলেকশনকালীন সময় আমি তার জন্য আমাদের যে নিয়ম নীতি, আমি তেমন কোনো কথাবার্তা তেমন বলতে পারি নাই, কারণ এটা আসলে আমি আমার চেয়ার থেকে পারি না। তো সে নির্বাচন করেছে, ভদ্রভাবে করেছে, ভালোভাবে। আর বাকি যারা আছে সবার সাথে পরিচয় হবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই ফাউন্ডেশনটা তিলে তিলে যারা গড়ে তুলছেন, এই আকাশ ভাই, তারপরে যারা আছেন সবাইকে ধন্যবাদ, এই উদ্যোগকে স্বাগত জানাই। অগ্রসর হবেন, আশা করি আমরা পাশে থাকবো। সবাইকে আবার ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।